ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। রান্না বাড়া খাওয়া দাওয়া সব বন্ধ। এই যে বন্ধুরা, এই যে বাড়িটা দেখছো, এই বাড়ি একটা ছেলে আছে যে সমুদ্রকর স্কুলে পড়ে। তো সমুদ্রকর স্কুলে পড়ে, কিন্তু রিসেন্টলি কিছুদিন ধরে তার শরীর খারাপ ছিল। কি ছিল সেটা এনাদের কাছে শুনে নিচ্ছি। কি হয়েছিল ছেলেটা? প্রথমত জ্বর এসেছিল, আচ্ছা। তারপরে জ্বর থেকে মানে ডাক্তারখানায় গিয়েছে, জ্বর আসছে মাঝে মাঝে, দিয়ে ডাক্তারখানায় গিয়েছে নবদ্বীপ, ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, দেখানোর পর ওখানে রিপোর্ট করেছে, দুটো তিনটে রিপোর্ট করেছে। রিপোর্ট করার পর দুটো রিপোর্ট ভালো বলেছে, একটা বলছে রক্ত মানে প্রবলেম আছে, যে রক্ত শরীরে জমাতে এটা পারছে না। কতদিন আগে? এটা ইয়েতে নিয়ে গিয়েছিল, এমসিতে। ওইখানে রিপোর্ট করার পর তারপরে বলেছে কিনা যে দুটো ভালো আছে, একটা একটু খারাপ আছে, ওখানেও বলেছে। তারপরে বাড়ি নিয়ে এসছে, ওষুধপালা দিয়েছে, বলেছে আবার 15 দিন পরে যেতে। তা 15 দিন পরে ছেলেটার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গিয়ে 2-3 দিন কামাই হয়েছে, দিয়ে 21 তারিখে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর ওখানে নিয়ে গিয়ে ভর্তি করেছে, বলেছে ভর্তি হতে হবে। ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর ওখানেও রিপোর্ট করেছে। রিপোর্ট করার পর প্রথমত বলেছে যে রক্ত দিতে হবে শরীরে। দিয়ে ওখানে ভর্তি করে রক্ত দিয়েছে শরীরে। রক্ত দেওয়ার পর তারপরে ছুটিই দিয়েছে, রাতে আর বাড়ি আসতে পারেনি, সকালে এসছে। সকালে বাড়ি আসার পর চান টান করলো, আমার সাথে আবার একটু মানে ফাজলাম করলো, আমি তো জেঠিমা হই। দিয়ে আমাকে বলছে জেঠিমা তোমায় ছুঁয়ে দেবো। আমি বলছি ছুলে কী হবে, তাই সুস্থই দেখলাম। তারপরে আস্তে আস্তে বিকালবেলা ওখানে ঠাকুর হয়েছিল, আমাদের ওখানে মনসা পুজো, ওখানে ঠাকুরতলায় গিয়েছে, ঘুরে এসছে। আসার পর বিকাল থেকে ওর গায়ে যেন এরকম চাকা চাকা যেরকম রক্ত জমাট হয়ে যায়, ওরকম জমাট হয়ে যাচ্ছে। তারপরে মাঝে একটু ভালো হয়েছিল, এই মনসা পুজোর সময় আবার একটু বেশি হয়ে গেছে, তাই তো? এই রক্তটা দেওয়ার পর ওরকম মানে দেখা গেছে। তারপরে যত রাত হয় তত ছেলের মানে বেশি হয়, আস্তে আস্তে মুখগুলো ফুলে যাচ্ছে। এবার তারপরে আমরা তো সব তড়ি ঘড়ি করে কথাও বন্ধ হয়ে গেল, কথাও বলতে পারছিল না আর। মুখ আস্তে আস্তে ফুলে যাচ্ছে, গলায় খেতে পারছে না, 3 দিন ধরে কিছু খেতে পারিনি। দিয়ে তারপরে প্লেনের টিকিট করে আমরা ওই মুম্বাই কাটো হসপিটালে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করি। এখন কোথায় আছে তাহলে? এখন ওই বোম্বে। হ্যাঁ, টাটা হাসপাতাল। হ্যাঁ, তো ওখানে তো এখনো চিকিৎসা করছে, এখনো তো জ্ঞান ফিরেনি, অপারেশন হয়েছে। তো টাটায় তো প্রচুর টাকার খরচার একটা আছে, ব্যাপার আছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন তো আর পারছি না, এখন সবাই মিলে যদি একটু সাহায্য করে, আমাদের পাড়ার ছেলেরা খুব সাহায্য করেছে, পাড়ার এলাকা সবাই সাহায্য করেছে। ওরা পয়সা করে সব তুলে তাই তো ওইখানে ভর্তি করতে নিয়ে যেতে পেরেছে। না বাড়ির যা অবস্থা দেখছি, এই যে এখান থেকে কাদা হয়ে রয়েছে। ওর বাবার হার্টের রোগী, কাজ তো সেরকম করেও না মনে হয়। বাবারও হার্টের রোগী, টোটো চালায় কোন রকম। এই তো এখনকার দিনে তো টোটো চালিয়ে চিকিৎসা করা সম্ভবই না, মানে এতটাই পরিস্থিতি খারাপ। টোটোতেও কত টাকা হয়, খুব বেশি হলে দিন গেলে 500 টাকা হয়, আহামরি। এতে তো চিকিৎসা হয় না, কারণ এটা অনেক টাকার ব্যাপার, প্রায় তো হয়তো 10-20 লাখ বলেছে ওইখান থেকে, হাসপাতাল থেকে, নাকি? ওইখানেই বলেছে ব্লাড ক্যান্সার হয়েছে। তো ব্লাড ক্যান্সার হয়েছে, যা হয়েছে আবার ওই টাটায় গিয়ে ওখানে ব্রেন ক্যান্সারও হয়েছে, মানে ওইটাও ধরা পড়েছে একসাথে, দুটো শরীরেও আবার মাথায় এত। তা আজকে তো হচ্ছে 27শে আগস্ট, আজকের দিনে কেমন আছে ছেলেটা? ফোন করে কথা হয়েছে? হ্যাঁ, জ্ঞান ফিরেনি এখনো। কদিন ধরে রয়েছে এরকম? আজকে বৃহস্পতিবারের দিন অপারেশন হয়েছে, 72 ঘন্টা টাইম দিয়েছিল, 72 ঘন্টা তো পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। এখন ওই টাকার খুব অসুবিধা, তাই তো? আইসিইউ রুমে রেখে দিয়েছে এখন। মানে টাকা হলে চিকিৎসা হবে, না হলে হচ্ছে না চিকিৎসা, কারণ অনেক দূরের পথ এটা। এখন আপনারা দেখেন, আমাদের একটু সাহায্য করেন, নালে তো আমরা ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। সে বুঝতে পারছি, বাড়িতে তো রান্না বাড়া খাওয়া দাওয়া সব বন্ধ। আমারই কথা আসছে না বন্ধুরা, মানে এমন পরিস্থিতি খারাপ। দেখো, পাড়ার সব লোকজন এখানে এসে জড়ো হয়েছে, ঠিক আছে? মানে এতটাই অবস্থা খারাপ এখানে, ছেলেটার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। পাড়ার সবাই মিলে কিন্তু একসাথে এসে এখানে বাড়ির মানুষদের বোঝাচ্ছে যাতে চিকিৎসাটা ঠিকঠাকভাবে হয়। এর জন্য তোমাদের কাছে একটুখানি সাহায্য চাইছি। যদি বেশিও না পারো, 10 টাকা, 15 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে তাই দেবে। না পারলে ভিডিওটা অন্তত শেয়ার করবে, যাতে একটা বড় মানুষের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সে যাতে সাহায্য করতে পারে, সে হেল্পটা কিন্তু করবে। আর ফোন নাম্বার জানো তো বন্ধুরা, যে প্রচুর পরিমাণে ফ্রড হয়, তার জন্য কিন্তু আমি ফোন নাম্বারটা স্ক্রিনের ওপরে দিচ্ছি এবং এনাদের কাছ থেকে ফোন নাম্বারটা শুনে নেব, সেটাতেই কিন্তু তোমরা খালি টাকা সেন্ড করবে। তো নাম্বারটা কে বলবে এখানে? আচ্ছা, তুমি ফোন নাম্বারটা বলো। এই নাম্বারে কিন্তু বন্ধুরা টাকা দেবে, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দেবে না, এটাতেই দেবে। আর একটা স্ক্যানার দেবো, সেটাতে দেবে। নাম্বারটা বলুন। 78
72168952। তা শুনলে বন্ধুরা, এই যে নাম্বারটা আমি এটা স্ক্রিনের মধ্যে লিখে দেবো, এই নাম্বারটাতেই টাকা পাঠাবে, আর আমি যে স্ক্যানারটা স্ক্রিনে দেবো সেটাতেই টাকা পাঠাবে। এর বাইরে কোনোটাতে টাকা পাঠাবে না, কারণ কমেন্টে অনেক ফ্রড হচ্ছে, ওগুলোতে তোমরা তাকাবে না, ওগুলোতে টাকা পাঠাবে না, এই নাম্বারটাতেই পাঠাবে। তো বন্ধুরা, তোমাদের যদি কারো এই বাড়িতে এসে সাহায্য করার ইচ্ছা হয়, তার জন্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এই দাদার কাছ থেকে শুনে নাও ঠিকানাটা। ঠিকানাটা হলো অ্যাকচুয়ালি নবদ্বীপ থানা আর নাদনঘাট থানার মধ্যবর্তী একটা জায়গা। তো জায়গাটা মানে এক্স্যাক্টলি ঠিকানাটা হলো যে মানে নবদ্বীপের মহিষুরা গ্রাম নবদ্বীপ থানার মহিষুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর কপালেপাড়া গ্রাম। সেটা অন্যভাবে যদি আসা যায়, এখানে আসার সুবিধা কোনখান দিয়ে আসলে সুবিধা হবে সেটা বলে দাও। 2-3 ভাবে আসাটাই সুবিধাজনক। এক, কালীনগর স্টেশন থেকে মাত্র 15 মিনিট হাঁটা পথ। আর তারপরে যদি তুমি দেখো যে নাদনঘাট থানা থেকেও 15 মিনিট। আর সমুদ্রগড় যে মানে স্টেশন আছে, সমুদ্রগড় স্টেশন থেকে হয়তো 20-30 মিনিট লাগতে পারে, কিন্তু সমুদ্রগড় যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিস থেকেও নিয়ারেস্ট 10 মিনিট। আচ্ছা, মানে 3টে জায়গা দিয়ে খুবই সহজ। ওই পোস্ট অফিসের সামনে এসে যদি যে কাউকে বলে, একদম যে বলে দেবে কাউকে ছেলেটার জিজ্ঞেস নামটা করলে, একবার বলো তো, যারা অসুস্থ। সোম সেন, বাবার নাম আচ্ছা। প্রদীপ সেন, যে কাউকে বললেই বললে অবশ্যই একদম দেখিয়ে দেবে অ্যাড্রেস, তাই তো? একদম। ঠিক আছে বন্ধুরা, তাহলে অ্যাড্রেসটা জানলে এখানে এসে কিন্তু তোমরা সাহায্য করতে পারো। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা যতটা পারবে সাহায্য করবে।